জোরে বলো। মুসলমান। মুসলমান হ্যাঁ, কয়জন আসছো? 41 জন। 41 জন। এত কেন? রোগীর সাথে কত বছর ধরে আছো? এই 2 বছর ধরে। 2 বছর। হ্যাঁ, ইচ্ছা করে ধরছো না কেউ পাঠিয়েছে? ইচ্ছে করে ধরছি। ইচ্ছা করে ধরছো, কেউ পাঠায়নি? না। 41 জন সবাই মুসলমান? হ্যাঁ, ফ্যানটা একটু ছোট করে দিন তো। পুরুষ কতজন, মহিলা কতজন? সব পুরুষ। সবাই পুরুষ। হ্যাঁ, কোথায় থাকো তোমরা? ওদের বাড়ির পাশে একটা তাল গাছ আছে, তাল গাছে। আচ্ছা, কি জন্য ধরছো রুগীকে? ওর পছন্দ হইছে। রুগীর পছন্দ করো? হ্যাঁ, রুগী একজন, মানুষ একজন, 41 জন পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করে কি উপকার করছো না ক্ষতি করছো? উপকার করছি। উপকার করছো, হ্যাঁ, কোনো ক্ষতি করনি? না, কি উপকার করছো? ওরে জ্বালাই নাই, আর শান্তিতে থাকতে দিছি। আর আর কিছু না। আর কিছু করনি? না, আর কি উপকার করছো? আর কি উপকার করছো? আর কিছু করি নাই। আচ্ছা, কোনো ক্ষতি করনি? না, তো যদি ক্ষতি না করো তাহলে কি সেই বরিশাল থেকে, বরিশাল বাকেরগঞ্জ থেকে কি এত দূর আসে চিকিৎসা নিতে? বলো, সত্যি কথা বলো। প্রকৃত মুসলমান সে মিথ্যা কথা বলে না, ঠিক আছে? বলো, সত্যি কথা বলো, কোনো ক্ষতি করনি? না, কোনো কষ্ট দাও না? না, তোমরা যে মুসলমান, এই যে এই মেয়েটার শরীরে আসছো, এতে তোমাদের সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ। গুনাহ হয়। হ্যাঁ, জোরে বলো, গুনাহ হয়? না, কি হয়, সওয়াব হয়? হ্যাঁ, সওয়াব হয়? হ্যাঁ, ও লাঠি, কি বল, বল এবার বল, জোরে বল, কি বল, কি হয়? গুনাহ। কি কি ক্ষতি করছে রোগীর শরীরে, কি কি রোগ সৃষ্টি করছে? কিছু করিনি। কিছু করিনি। ওর বুকে ব্যথা আছে, এটা কিসের জন্য? এটা কি জন্য? এটা ওর গ্যাসের হ্যাঁ, সমস্যা। জিন আক্রান্ত রোগীদের বুকে সমস্যা আমি জানি না, এটা কথা বলছিস কেন? সত্যি কথা বল, তোরা বাঁচতে পারবি সবাই, ঠিক আছে? বল, কি কি ক্ষতি করছিস? রোগী শরীরে কি, তোদের কারণে কি কি রোগ সৃষ্টি হয়েছে? বুকে ব্যথা হইছে। আর আর কিছু না। আর কিছু হয়নি? না। বেহুশ হয়ে পড়ে থাকে কোনো সময়? হ্যাঁ, তো বেহুশ হয়ে পড়ে থাকে, এটা ক্ষতি না? হুম, বুকে ব্যথা, মারামারি করে। বুকে ব্যথাটা ক্ষতি না? হুম, রোগীর শরীরে সে ধস্তাধস্তি করিস, উহু, মারামারি করিস? উহু। যে বলতেছে না, মারামারি কি, করি না। কার সাথে মারামারি করে? মানে আপনাদের গায়ে হাত তোলে, পাগলামি এটা করে? ওই যে ছাড়ানোর পর আগে করছিল, তারপর কিছুদিন ভালো ছিল, এবার আসার পর আর কিছু বলেন। আচ্ছা, তো এর আগে কি ওয়াদা করছিলি কোন হুজুরের কাছে? না, হুম। মিথ্যা কথা আমি বল। না, আমি না। তোরা তো সবাই ওয়াদা করছিস। আমি করিনি। আরেকজন ছিল ওর সাথে। আচ্ছা, এখন কিছু 41 জনে আছিস? হ্যাঁ, 41 জন বাহিরে আর কেউ ছিল? না, তাহলে তোরা একসাথে কথা বলছিস। যখন হুজুররা যারা চিকিৎসক তারা কথা বলে কি একজনের সাথে কথা বলে না সবার সাথে বলে? সবার সাথে। তাহলে বলছে কেন আমি না আরেকজন? তো লুকোচুরির আশ্রয় নিস না। আর বুকে ব্যথা ওঠা আর ওই যে বেহুশ হয়ে পড়েছে, এটা কি লাগতো তাড়াতাড়ি? ওর সমস্যা আছে বুকের। কি সমস্যা? জানি না, কিন্তু ওর এটা মা। তোরা করছিস, তোদের কারণে হয়েছে। না, না, এটা মিথ্যা কথা ওর বলছিস। সমস্যা ছিল। ওর হসপিটাল ভর্তি ছিল। জিজ্ঞেস করো রে। তুই আমার ঝাড়ি দিচ্ছিস কেন? তোরা এ কি এটা এরকম পানি, এটা কে খরচ করে এরকম? আমার ঝাড়ি দিচ্ছিস কেন? হ্যাঁ, যে বুকে হাত দিয়ে বুকে ব্যথা ওঠে না, মাথায় ব্রেন ক্লিয়ার করে যে বেহুশ হয়ে যায়, এটা ক্লিয়ার কর, তারা ঠিক কর। নে মাথায় হাত দে, যাতে কখনো বেহুশ না হয়, বুক ব্যথা না করে। ঠিক করছি। আর বুক ব্যথা করবে কখনো? না, বেহুশ হবে? না, এই রোগীর বাড়িতে আর কারো কোনো ক্ষতি করছিস? না, আপনার কয় ছেলে মেয়ে? আমার আরো 2 মাস আছে। 2 মেয়ে আছে, ছেলে নেই? হুম। তার যে 2 বোন আছে তাদের কোনো সমস্যা করিস? না, তার আম্মুর কোনো ক্ষতি করছিস? না। ওরে কি কেউ ক্ষতি করছে? না, ওরা ইচ্ছা করে করলে না। তোরা না ইচ্ছা করে ধরছিস? হুম, এমনি কেউ 2 ক্ষতি বছর? করছে? হুম, আপনার এর মেয়ের বয়স আগেও ছিল। 2 বছর আগে? হ্যাঁ। 2 বছর ছাড়ানোর আগে পর সমস্যা হতো? হ্যাঁ। তখন আমি ছিলাম না। কে ছিল? আরেকজন ছিল। এখানে আছে সে? না, সে চলে গেছে না আছে? চলে গেছে। সত্যি? হ্যাঁ, না মিথ্যা কথা? তোরা কি মিথ্যা সত্যি কথা? কথা। জিন সত্যি কথা বলে? সত্যি কথা, চলে গেছে। ও হিন্দু ছিল। আচ্ছা।
এখন তোরা কি একবারে চলে গেছে? হ্যাঁ, কত আগে চলে গেছে? কয়েকদিন আগে। কয়েকদিন আগে। মনসা আচ্ছা এখন তোরা কি করতে চাস? কিছু না, থাকবি নাকি চলে যাবি? চলে যাব। কদিন পর আসবি? আর আসবো না। এর আগে তো ওয়াদা করছিস। আমি করি নাই, ওর সাথে একজন হিন্দু ছিল, ও সে করছে। হিন্দু সে হ্যাঁ। হিন্দু যে ওয়াদা করছে সে হিন্দু। মুসলমান এর 41 দিন এরা ওয়াদা করেনি কখনো? এরাও করছে। কই তোরা তো ওয়াদা করছিস। মিথ্যা কথা বলছিস কেন? কিন্তু এরকম ওয়াদা করি না যে আসবো না, এরকম ওয়াদা তো আর তাই করি নাই। ওয়াদা মানে তো এটা যে আমি এই রুগীরা কষ্ট দেব না আর আসবো না, এটাই তো ওয়াদা। ওরা মানলে আবার আসবে। ওরা অনেক মারে ওরে। তাকে রুগী তার মা বা অথবা বাপ তার মেয়েকে তো শাসন করবে, নাহলে মানুষ হবে না। অকারণে মারবে তাহলে? তা তোর কি এই রুগীর উপরে কোনো অধিকার আছে? না, মারলে তোর সমস্যা কি? আমার কষ্ট হয়। মানে ভালোবাসো? তা ভালোবাসি এই জন্য কষ্ট হতে। ভালোবেসে কয় লাখ টাকা দিছিস রুগীকে? স্বর্ণ গহনা। হাজার দিন কেন? এই এদিকে আমার সাথে কথা বল। কেন আমি তোদেরকে হাজির করছি, আমি কথা বল, আমার সাথে কথা বল। বলছি যে ভালোবেসে রুগীর কত কসমেটিক দিছিস? কিছুতেই নেই। কিছু দিস? স্বর্ণ না, গহনা কিছু দিস? না, টাকা পয়সাও দিস না? না। তাহলে এর কেমন ভালোবাসা? শুধু ভালো শুকনো ভালোবাসা কি হলো? ভালোবাসলি না প্রেমিকারে কত কিছু উপহার দেয়। কসমেটিক কিনে দেয়, তারপরে স্বর্ণ তুই টাকা কিনে দে। দেয়। তা আমি কি মেয়েরা ভালোবাসি? হাজার দিনের জন্য তুই? এই কয় হচ্ছে যে এদিক আমার সাথে কথা বলে তুই তাকাচ্ছিস কেন? বলছে, আমি তো এই মেয়েকে ভালোবাসিনি। আমি যদি ভালোবাসতাম তাহলে তো আমি অনেক কিছু কিনে দিতাম। এখন তো তোরা তো ভালোবাসা নামে বাস দিস। তোরা তো ক্ষতি করিস, উপকার করিস। এই যে ভালোবেসে বুকে ব্যথা দিস, বেহুশ হয়ে যায়। এটা কি ভালোবাসার নমুনা? এখন বল তোরা কি করতে চাস? কিছু না। আর একবারে রুগীরা চিরতরে ছাড়তে পারবি? হ্যাঁ। রুগীর মা রুগীকে মারবে, ধরবে, কাটবে, যা ইচ্ছা তাই করবে, শাসন করবে মানুষ করার জন্য। এখন তোদের কোনো আপত্তি আছে? না, এখন ছেড়ে দিলে কতদিন পরে আসবি? আর আসবো না। জীবনেও না? না, জিন্দেগিতেও না? না, নাকি বোতলে ভরবে এখন? ভরবো? না। কান ধরে বলে আব্বা মাফ করে দেন। কান ধর। আব্বা মাফ করে দেন। জিন্দেগিতে জিন্দিগিতে এই রুগীর শরীরে আসবো না। রোগীর শরীরে আসবো না। কোনো মানুষের শরীরে আসবো না। কোন মানুষের শরীরে আসবো না। রুগীর মার কাছে মাপ চা, রুগীর মা যদি মাফ করে দেয় তাহলে আমি তোকে ছেড়ে দেবো, নাহলে আমার আমার মাফ বাবা করে দে। কি মাফ করবেন? মাফ করে দিলাম, আর আসবে না। আচ্ছা। সত্যি? হ্যাঁ। আচ্ছা যদি পরে সমস্যা হয় রুগী তখন কি করবো? আর আসবো না আমি। আচ্ছা যদি সমস্যা হয় তখন কি করবো? হবে না সমস্যা। 41 জন যাবেন এমন কেউ আছে? আরো না, আছে। 41 জনের বাহিরে আর কেউ আছে? না, বাড়িতে কেউ নেই? না, কেউ অপেক্ষা করতেছে না, পরে আসবে এমন কেউ নেই? না। আর যদি পরে সমস্যা হয় তোদের ধরে নিয়ে এসে কি করবো তখন? বল। বোতলে ভরবো না জবাইকে দেবো? এই যে এখন কথা বলে না। বল তখন কি করবো? মানে এটা বাচ্চার কৌশল না? এখন চলে যাবো পরে আবার আসবো। এটা আমার না, আর আসবো না। তা বল যদি পরে সমস্যা করিস তখন কি করবো তোদের? জবে করে দিবি। মনে থাকবে তো? হ্যাঁ। হাত নামা। ইয়া আপনি মাফ করছেন? আপনি যদি মাফ করেন তাহলে আমি ছেড়ে দেবো। এবার মতো মাফ করে দেন। ও অদা করছে আরো, তারপর আবার আসছে। এখন আপনার কাছে তো প্রথম। হ্যাঁ। কি সত্যি আসবে না তো কোনোদিন? না, তোরা জানিস আমি কি করতে পারি? আমারে দেখছিস কোনোদিন? কোনোদিন দেখিসনি? আমার নাম শুনিসনি? আমি কি করতে পারি বলতে পারিস? আমি এখন ইচ্ছা করলে তোদের জবাই করে মেরে ফেলতে পারি, বোতলে মারতে পারি, ইচ্ছা করলে আমার গাছের ডালের সাথে তোদের বেঁধে রাখতে পারি। মাটির তলে পুঁতে রাখতে পারি যে কিছুদিন পরে মারা যাবে। অথবা এখন তোদের চেহারা-টেহারা সব পুড়িয়ে দিতে পারি। দেখবি আমি এগুলো পারি কিনা দেখবি? না। তোদের এক কাজ করি, তোদের কিছু শাস্তি দিই, মুখ পুড়িয়ে দিই যাতে অন্যরা দেখে বুঝতে পারে যে তোরা কোথাও কুকর্ম করে ধরা খাইছিস। ঠিক আছে? দেবো? না, এই রোগীর শরীরের ভিতরে কোনো ক্ষতি করিসনি? না, বিয়ে বন্ধ এরকম কিছু না, করিসনি? তারপরে পিরিয়ডে কোনো সমস্যা করছিস? না। পিরিয়ড ঠিক মতো হয়? হ্যাঁ। মোবাইল ব্যথা সাইলেন্ট হয়। করে রাখবি। ব্যথা হয়। এই পেট ব্যথা, মাজা ব্যথা? এটা হয় কেন? এটা এটা কি এমনি ব্যাপার? হয়। না, ওই জিনের সমস্যা থাকলে যে সমস্ত মহিলাদের জিনের সমস্যা আছে তাদের পিরিয়ড ঠিক মতো হয় না। আর হলেও অতিরিক্ত মাজা ব্যথা হ্যাঁ, করে, অনেক ব্যথা। পেটে ব্যথা করে। এটা জিনের আলামত, ঠিক আছে? গাড়ি ডাক্তার দেখালে পরীক্ষা-নিরীক্ষা করলে রিপোর্টে কিছু আসে না। যাদের অতিরিক্ত মাজা ব্যথা, পেটে ব্যথা করে এদের অনেকেরই সন্তান হয় না। ঠিক আছে? নে এটা উঠে নে। এটা তোদের কারণে হয়েছে বুঝতে পারছি। ক্লিয়ার কর তাড়াতাড়ি। তলপেটে হাত দে। আর যেন কখনো মাজা ব্যথা, পেটে ব্যথা না হয়। জিজ্ঞেস করলাম তো। বলছে তো না।
ঠিক করে দিছি। আর হবে? না, পিরিয়ডের সময় মাথা ব্যথা, পেটে ব্যথা হবে কখনো? না, সত্যি চলে যাবে? হ্যাঁ, তোরা সবাই একসাথে বলতে, যদি পরবর্তীতে সমস্যা করি আমাদের সবাইকে ধরে নিয়ে এসে মেরে ফেলবেন। পরবর্তীতে যদি সমস্যা করি তাহলে আমাদের সবাইকে ধরে মেরে ফেলবেন। তোরা চলে গেলে অন্য কাউকে পাঠাবি? না, না আসার মতো আর কেউ আছে? না। যা সালাম দিয়ে রুগীরা বেহুশ করে চলে যা। সালাম। এই চোখ খুলুন তো, শুধু বসেন। আপনার শরীরে কয়জন আসছিল, কি কথা আছে বলতে পারেন? মুখে বলেন। মনে আছে কিছু আপনার? না, সত্যি? হুম।